তোর মতো 50 বছর মহিলা বুড়ি কতটা নির্লজ্জ, কতটা বেহায়া। তুমি তোমার বেডরুমে আনছো, তোমার বেডরুমে অ্যাক্সেস। ভাই আমার লাইফ, তুমি ডাস্টবিন। ফার্স্ট অফ অল বলতে চাই বাংলাদেশের কিছু কিছু নিউজ রিপোর্টারকে, ভাই আপনারা নিউজ রিপোর্ট বাদ দিয়ে আপনারা নিজের বাড়া দিয়া খান। এখন আমি এই কথা বলতেছি কেন, এর কারণ গাইস এই যে দেখেন একটা ভাই, একটা সম্মানিত নিউজ রিপোর্টার নিউজ করছে যে মেয়ের কারণে লাইলা মামুনের মধ্যে অশান্তি, ভিডিও ফাঁস। হালা খান বলা এই তোর নিউজ, এই তুই নিউজ রিপোর্টার কোন জায়গায় কোন সস্তার টিকটকার পুন্দাবন্দি করছে না ঝগড়া করছে ওইগুলো নিয়ে আসছে এই জায়গায় নিউজ করতে। এই হচ্ছে বাংলাদেশের কিছু নিউজ রিপোর্টারদের অবস্থা। তাদের এই ভাঙা নিউজের কারণে লাইলা মামুনের মতো সস্তা পাবলিকরাও দিনের পর দিন ট্রেন্ডিং এ চলে, আলোচনায় থাকে। হ্যাঁ কি করতেছি আবার বল। এই যে দেখছেন আসল রূপ। তুই আমার লাইফটা হেল করে দিছিস কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তোর লাইলা আম্মু তোর জীবনটা শেষ করে দিচ্ছে। যখন তুই তোর লাইলা আম্মুর সাথে এই ধরনের ভিডিও বানাইতি তখন কি তোর মনে ছিল না এই লাইলা পরবর্তীতে তোর জীবন একটা ইফেক্ট ফেলবে? দেন তুই যখন লাইলার সাথে 3-4 বছর যাবত লিভিং রিলেশনশিপে ছিলি তখন তোর মনে হয় না এই মহিলা তোর লাইফটাকে শেষ করে দিবে? এখন মনে হচ্ছে তোর এই মহিলা 50 বছরের বুড়ি। তোর মতো 50 বছর মহিলা বুড়ি ও মামুন ভাই, এখন আপনার মনে হচ্ছে লাইলা বুড়ি? লাইলাকে 4টা বছর ফ্রিতে খাইছেন, খাইতে খাইতে বুড়া বানায় ফেলছস, এখন আর মজা লাগে না? এখন বলস 50 বছরের বুড়ি? তুই মামুন তো কঠিন যাও, তোর নামে তো আরো 5টা মামলা দেওয়া উচিত। আমার জীবন তো এমনি শেষ, আমার জীবন ধ্বংস, আমার জীবনের কোনো আলো নাই, সব অন্ধকার। একটা জিনিসের কারণে, একটা মানুষের কারণে। ও আচ্ছা, দেখো গাইস একটা কথা আছে, অল্প বয়সে পাখি লেবাল দুঃখ থাকে চিরকাল। এখন মামুনের ক্ষেত্রে এই কথাটাই বাস্তবায়ন হয়েছে। এখন এটা কিভাবে শুনেন বলি। মামুন হয়েছে বাংলাদেশের এমন একটা পার্সন যার মাল হচ্ছে একেবারে অল্প বয়সে পেকে গেছিল, যার কারণে সে লাইকি টিকটকে পাকনামি করতে 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 ছাপরি মার্কা কিছু ফ্যান ফলোয়ার কামাইছে। দেন সে হয়ে গেছে বাংলাদেশের সস্তা মার্কা পাবলিকের সস্তা মার্কা সেলিব্রিটি। আর তখনই এই সস্তা সেলিব্রিটি মামুন পড়ে যায় হোটেল কর্মী লাইলার চোখে। আর তখনই লাইলা মামুনের কাছে এসে টাকা লুক দেখাতে থাকে। দেন মামুনও চুল পাকনামি করে লাইলার ফাঁদে পড়ে। মানে আলটিমেটলি মামুনের চুল পাকনামির কারণে মামুনের আজকে এই দশা। বলছি যে মামুনের চুল পাকনামির কারণে মামুনের আজকে এই দশা। কারণ ভাই মামুন খারাপ হোক অথবা ভালো হোক, সে কিন্তু একজন পাবলিক ফিগার, মানুষ তাকে দেখে। সে খারাপ কিছু করলেও মানুষ দেখে, ভালো কিছু করলেও মানুষ দেখে। তার মানে আপনি ধরে নিতে পারেন অনলাইন থেকে মামুনেরও একটা ছোটখাটো ইনকাম ছিল, কিন্তু তারপরেও কোনো টাকার লোভে এই বুড়ে বেড়ির কিনতে গেল। ও বেড়ির কাছ থেকে টাকাও নিবা, বেড়ির ফ্রিতেও খাইবা, ভালোই দি ফোন দিয়ে সাজাইছো তুমি। আবার শুনলাম কোন রূপনগরের রাজকন্যার সাথে নাকি কটমড়ো খাইছো। ওই বিষয়টা এখন আমি জানতে পারি নাই, বাট কিছু মানুষ কমেন্ট করতেছে এমন একটা ঘটনা নাকি হয়েছে। এখন যদি এটা হয়ে থাকে তাহলে ওই বিষয় নিয়েও ভিডিও আসবে, এন্ড ওই ভিডিও আসবে হচ্ছে সামজিদে আমার দ্বিতীয় চ্যানেলে। ওই চ্যানেলের লিংক পাবেন হচ্ছে পিন কমেন্টে, এন্ড আমার চ্যানেলের ভিতরে ঢুকলেও হোম পেজে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকা? তুই তো কাঁদছস আমারে। তোরে না মামলা তুলবি না তুই কস? তোরে না মামলা তুলবি না তুই? বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে তোর মতো একটা মহিলা মামলা আমাকে দিতে পারে? 50 বছরের একটা মহিলা। হ্যাঁ মানলাম সে 50 বছরের মহিলা, কিন্তু তুই এত বড় লুচ্চা কেন? তুই 50 বছরের মহিলার কাছে যাস কেন? বর্তমানে তুই যে লাইফটা করে নিজের সাধুর প্রমাণ করার চেষ্টা করতেছস, ওই লাইফটাও তো বেডির বেডরুমের ভিতরে বৈশাই করতেছ। ওই মহিলা যে খারাপ এটা সারা বাংলাদেশের মানুষ জানে, কিন্তু তুই যে এত ভালো, তুই ওই বেডির বেডরুমে কি করস? এখন এটার উত্তরে তুই বলবি যে বেডি পারমিশন দিছে তাই গেছি। একটা বেডি পারমিশন দিলেই তোর যাইতে হবে? গেছস তো পাপ কাজ করতে, এখন পাপের মাসুলটাও বুক কর। অনলাইনে কেন ঘেউ 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 করতেছস আইসা? সোশ্যাল মিডিয়া কি ঘেউ ঘেউ করার জায়গা? আর এই সোশ্যাল মিডিয়া কি তোর বাপের সম্পত্তি যে যেটা মনটা চায় ওইটাই করবি আইসা? সোশ্যাল মিডিয়াতে অনেক সুস্থ মানুষের আনাগোনা, এই জায়গায় তোদের মতো অসুস্থ মানুষের কারণে সোশ্যাল মিডিয়া শব্দটাই ঘৃণার পাত্র হইতাছে। মানুষ ওয়াইফাই এর বিল দিয়ে এমবি কিনে তোকে মারামারি ঝগড়াঝাটি এগুলো দেখতে আসে, মানুষ এন্টারটেইন হইতে আসে, কিন্তু আয়শা দেখে মামুন লাইলার পুন্দাপুন্দি শুরু হয়ে গেছে আবারও। এই মামুন লাইলার কাহিনী যে কবে শেষ হবে? সামজিদ ভাই, লাইলা মামুনের কাহিনী একমাত্র আমি শেষ করতে পারি। আমাকে শুধু একটা রাত সুযোগ করে দিন, লাইলার সাথে থাকবো। পরের দিন থেকে ভেড়া নামক শব্দটা লাইলা ভুলে যাবে। যাই হোক গাইস, এই ছিল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট তোমরা কাকে নিয়ে রোস্ট ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে জানায় দাও। বাই বাই।